বীরভূম জেলার বোলপুরে পারুলডাঙ্গা শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয়ের এক অনন্য উদ্যোগ নজর কেড়েছে সকলের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস 4 বছর আগে দায়িত্ব নিয়ে দেখেন স্কুলের পিছনের বিস্তীর্ণ এলাকা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে অসামাজিক কার্যকলাপ চলত, পাশাপাশি মৃত জীবজন্তু ফেলে ভাগাড়ে পরিণত হয়েছিল এলাকা। স্থানীয় বাসিন্দারা সেখানে আবর্জনা ফেলতেন। পরিস্থিতি বদলাতে উদ্যোগী হন প্রধান শিক্ষক। দুজন সহযোগীকে নিয়ে তিনি সেই জায়গাকে গড়ে তোলেন সবুজ বাগান। বর্তমানে সেখানে বিভিন্ন ধরনের ফুল, ফল, সবজি চাষ হচ্ছে। উৎপাদিত সবজি স্কুলের মিড ডে মিলের খাবারে ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি আদিবাসী হোস্টেলেই সবজি সরবরাহ করা হচ্ছে। আসলে আমাদের যখন আমি লাস্ট 4 বছর আগে এই বিদ্যালয়ে আসি, দেখি যে এই বিদ্যালয়ে বেশিরভাগ জায়গাটা সব মানে ওয়েস্ট ল্যান্ড হিসাবে পড়ে রয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের কি বলবো অসামাজিক কাজকর্ম চলছে এবং শুধু তাই না, এই এলাকার একটা ভাগাড় হিসাবে এই জায়গাটাতে ব্যবহার হচ্ছিল। বিভিন্ন পচে যাওয়া জীবজন্তু অর্থাৎ ছাগল থেকে শুরু করে, শুয়োর থেকে শুরু করে, কুকুর থেকে শুরু করে, বিড়াল কিনা জীবজন্তু এখানে ফেলা হতো। এছাড়া অন্যান্য সমস্ত বাড়ির এলাকাবাসী সমস্ত নোংরা এখানে ফেলতো। তো দেখলাম যে এত ভালো জায়গা অথচ এটা মিসইউজ হচ্ছে। তো সেইখান থেকে চিন্তা ভাবনা করে লাস্ট আমি প্রথম বছর 23 সালে ছোট আকারে একটা চেষ্টা করি কিছু ভুট্টা এবং সূর্যমুখী চাষ করতে, এবং সেখানে দেখি যে বেশ ভালো রেজাল্ট পাই। এরপর আমি আরো কিছুটা বিস্তৃত করে প্রায় এই মুহূর্তে 11-12 বিঘে জমিতে আমি চেষ্টা করে যাচ্ছি আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ যে কি করে এই জায়গাটাকে শস্য শ্যামলা করা যায়। এবং সব দিক দিয়ে সুবিধা একটা হচ্ছে, স্কুলের পরিবেশটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে আমাদের বিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছেও একটা প্রতিদিন যে মিড ডে মিল প্লাস আমাদের একটা আদিবাসী হোস্টেল রয়েছে, তাদের দুবেলার পুষ্টি এবং সবজি যোগানটা আমাদের এখান থেকে অনেকটা দিতে পারবো। তো সেই চিন্তা ভাবনা করে আমাদের স্কুল কর্তৃপক্ষ সবাই মিলে এটাকে আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন কতটা পারবো জানি না, তো চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন ধরনের সবজি, বিশেষ করে এই সময় ভুট্টা চাষটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ভুট্টা খেতে রয়েছি। আমাদের ছেলেরাও ভুট্টাটা এই মুহূর্তে বেশ খাওয়ার উপযুক্ত হয়েছে, ছেলেরা কাঁচাই খাচ্ছে। তাছাড়াও আরো বিভিন্ন ধরনের শীতকালীন সবজিও হয়েছে এখানে। এছাড়াও এই মুহূর্তে চাষ চলছে ভেন্ডি, তারপরে টমেটো, লঙ্কা, কুমড়ো, ঝিঙে থেকে বিভিন্ন ধরনের সবজি আমরা চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও আরো বিভিন্ন ধরনের তো কিছু হয় না, যা দেখতে পাচ্ছি আমরা এখানে সব সবজি চাষ হচ্ছে, এমনকি বাইরে থেকে কোন রকম বাজার দ্রব্য বা বাজার থেকে কিছু কেনা সবজিও এখানে দেখতে পাচ্ছি না, সবই আপনাদের স্কুলে চাষ। স্যার, আপনাদের স্কুলে চাষ কি আপনারাই করেন নাকি চাষিরা আসে বাইরে থেকে? না, এখানে সবটাও হয় না, কিছুটা কিছুটা করে হচ্ছে এবং সাপ্লিমেন্টারি হিসাবে সেটা আমরা ব্যবহার করছি এখন। তবে এটা অবশ্যই আমাদের নিজস্ব মানে চেষ্টা থাকলেও আমরা পরামর্শ হিসাবে আমরা বেশ কয়েকজনের নিচ্ছি। যেমন আমাদের এখানে সুবীর মাইতি বলে ঘাটাল থেকে একজনকে নিয়ে এসেছি, আর একজন লক্ষণ বিশ্বাস বলে, যাদেরকে আমরা এখানে রেখে দিয়েছি। তারা পরামর্শ দিচ্ছেন এবং তারাও হাতে কলমে আমাদের ছাত্রছাত্রীদের বা অন্যান্যদের সহযোগিতা করছেন যে কিভাবে চাষটা করলে এই মাটিতে, কারণ আপনারা জানেন যে এই মাটিটা হচ্ছে খুব কাঁকুড়ে মাটি, হ্যাঁ, তো সেই মাটি থেকে উর্বর শস্য শ্যামলা করতে গেলে এক্সপার্টরা আমাদের পরামর্শ নিয়েই করতে হচ্ছে। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা, একটা বড় সমস্যা। এখানে যদি আমি আবারও ভালো কিছু সরকারি কিছু প্রজেক্ট পাই, অর্থাৎ আরো ভালো করে জল টল দেওয়ার ব্যবস্থা করতে পারি, তাহলে মনে হচ্ছে এটাকে একটা মডেল আমি কিচেন গার্ডেন বা সবজি ক্ষেত বানাতে পারবো। এই বিষয়টা কি একবার রাজ্য সরকারের সাথে কথা বলবেন, বা স্কুল বিভিন্ন যে ডিস্ট্রিক্টে আছেন তাদের সাথে কি কথা বলেছেন বা বলবেন? হ্যাঁ, এটা অবশ্যই আমরা চেষ্টা করছি এবং যখনই যারা ভিজিটে আসেন বিভিন্ন আধিকারিকরা, সেটা বিডিও লেভেল থেকে হোক, এসডিও লেভেল থেকে হোক, বা অন্যান্য ডিএম সাহেবও যখন লাস্ট এসেছিলেন, তাদের প্রত্যেকে আমাদের এই সবজি বাগান বা আমাদের এই সমস্ত উদ্ভিদ যেগুলো লাগানো হয়েছে, প্রায় 185 রকম এই সময় বিভিন্ন চাষ চলছে, তো সেগুলো তাদেরকে দেখিয়েছি, তারাও খুব খুশি। আগে যিনি বিডিও সাহেব ছিলেন তিনি ছোট্ট একটা যন্ত্র দিয়েছিলেন, স্প্রে করার যন্ত্র। তো এইভাবে আধিকারিকদের মাধ্যমে আমি চেষ্টা করেছি। আর আপনারা মিডিয়া রয়েছেন, আপনারা যদি একটু এটাকে হাইলাইট করে সহযোগিতা বা কোনো আধিকারিকরা, তাহলে খুবই উপকৃত হয়। এবং লিখিতভাবে যেটা আমাদের অ্যাপ্লিকেশন, সেটাও আমরা এখানে যে কৃষি দপ্তর রয়েছে সেখানে আমি বারবার গেছি, আমি চিঠিপত্র নিয়ে গিয়ে দিয়ে এসেছি যে আমাদের সহযোগিতা করার জন্য। তারা আশ্বাস দিচ্ছেন, কিন্তু এখন অবধি সেভাবে কিছু পাইনি। আপনার নাম?